মানব সভ্যতার ইতিহাসে বিস্ময়ের কোনো শেষ নেই। কিন্তু যদি পৃথিবীর অন্যতম বড় নির্মাণ কর্মের কথা বলা হয়, যা মহাকাশ থেকে দৃশ্যমান বলে এতদিন প্রচলিত ছিল, তাহলে সবার চোখে ভেসে ওঠে গ্রেট ওয়াল অফ চায়না। হাজার বছরের শ্রম, রক্ত, ঘাম ও অসংখ্য জীবনের বিনিময়ে নির্মিত এই প্রাচীর যেন চীনা সভ্যতার অটল প্রতীক। শত্রুর হাত থেকে সাম্রাজ্যকে রক্ষা করার প্রত্যয়ে তৈরি হওয়া এই মহাপ্রাচীর একদিকে যেমন মানব শক্তি ও স্থাপত্য করার বিস্ময়, অন্যদিকে ইতিহাসের হতাশার এক নিদর্শন, কারণ শেষ পর্যন্ত এটি নিজ সাম্রাজ্যকেই রক্ষা করতে পারেনি। এই অনুসন্ধানমূলক বক্তব্যে আমরা দেখব গ্রেট ওয়াল কেন, কিভাবে এবং কোন পরিস্থিতিতে নির্মিত হলো, সেই সময়কার রাজনৈতিক বাস্তবতা কী ছিল, প্রাচীরের কৌশলগত শক্তি কতটা কার্যকর প্রমাণিত হয়েছিল, আর শেষ পর্যন্ত কেন বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা ব্যবস্থা হয়েও চীনকে রক্ষা করতে পারল না। গ্রেট ওয়াল শুধু দেওয়াল নয়, এক রাজনৈতিক প্রতীক। সাধারণভাবে বলা হয় গ্রেট ওয়াল হলো চীনের উত্তর সীমান্ত রক্ষার বিশাল প্রাচীর, কিন্তু ইতিহাসের গভীরে গেলে দেখা যায় এটি শুধু একটি দেওয়াল ছিল না, বরং ছিল সাম্রাজ্যের একটি মানসিক সীমারেখা। চীনের উত্তর অঞ্চলে বসবাস করত যাযাবর আক্রমণকারী জাতিগুলো, হুন, শিয়ংন, মঙ্গল, জুরচেন প্রভৃতি। তারা ছিল অশ্বরোহী যোদ্ধা, দ্রুতগতি সম্পন্ন, কঠিন পরিবেশে অভ্যস্ত। অন্যদিকে চীনা সাম্রাজ্য ছিল কৃষি নির্ভর, স্থায়ী বসতি ও শহর কেন্দ্রিক। এই সাংস্কৃতিক বিপরীত্য থেকেই তৈরি হয় অবিশ্বাস, শত্রুভীত এবং প্রতিরক্ষার প্রয়োজন। অনেক সময় প্রাচীন নির্মাণ ছিল রাজনৈতিক প্রদর্শনী। রাজা দেখাতে চেয়েছেন, আমি তোমাদের রক্ষা করছি। এমনকি কখনো কখনো জনগণের অসন্তোষ, উচ্চ কর এবং দুর্নীতি চাপা দিতেও এই ধরনের বৃহৎ প্রকল্প কাজে লাগানো হয়েছে। প্রাচীরের মূল উদ্দেশ্যটা কি আসলে? প্রাচীরের মূল উদ্দেশ্য শত্রুর আগ্রাসন ঠেকানো, আক্রমণকারীর অগ্রগতি ধীর করা, সীমান্তে কর সংগ্রহ ও বাণিজ্য নিয়ন্ত্রণ, সাম্রাজ্যের ভৌগোলিক সীমা স্পষ্ট করা। সুতরাং গ্রেট ওয়াল ছিল প্রতিরক্ষা, রাজনীতি ও অর্থনীতির যৌথ প্রতীক। গ্রেট ওয়াল একদিনে বা এক সাম্রাজ্যের হাতে তৈরি হয়নি। এটি প্রায় 2300 বছরের নির্মাণ পরিক্রমা। খ্রিস্টপূর্ব 221 সালে সমগ্র চীনকে একীভূত করার পর সম্রাট কিন শি হুয়াং এক বিশাল প্রকল্প শুরু করেন, উত্তর সীমান্তে একটি দীর্ঘ প্রাচীর নির্মাণ। কিন্তু কেন? কারণ উত্তর দিকের যাযাবর আক্রমণকারীরা নতুন একীভূত রাজ্যের জন্য হুমকি ছিল। এই সময় প্রায় 10 লক্ষ শ্রমিক, কৃষক, সৈন্য, বন্দী এই নির্মাণে কাজ করেন। অনেকে কষ্ট, রোগ, শীত ও দুর্ভিক্ষে মারা যান। গ্রেট ওয়ালের একটি করুণ নামও আছে, বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান। হান সাম্রাজ্যের গ্রেট ওয়ালকে সামরিক চেয়ে অর্থনৈতিক ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহার করে। সিল্ক রোডের বাণিজ্য নিয়ন্ত্রণে প্রাচীরের ঘাঁটি, চৌকি, কাস্টমস পয়েন্ট তৈরি হয়। এই সময় উত্তর দিকের যাযাবরের সঙ্গে শান্তি চুক্তি, বিয়েসহ নানা কূটনীতি চালানো হয়। আমরা যে গ্রেট ওয়াল আজ দেখি তার বেশিরভাগই মিং সাম্রাজ্য সময়কার নির্মাণ। মিং রাজারা মঙ্গলদের ভয় থেকে দেয়াল, পাথর, ইট, টাওয়ার, ব্যারাক, সংকেত ব্যবস্থা সুদৃঢ় করেন। এই সময় ওয়াল ছিল সত্যিকারের প্রতিরক্ষা ব্যবস্থা। অগ্নি সংকেত টাওয়ার থেকে 1000 কিলোমিটার দূরে সেনাবাহিনী বার্তা পেত মাত্র কয়েক মিনিটে। গ্রেট ওয়াল শতাব্দীর পর শতাব্দী ধরে আক্রমণকারীদের অগ্রযাত্রা ব্যাহত করেছে। এটা সত্য, এটি অশ্বারোহীদের দ্রুত হামলা আটকাত,
আক্রমণের রুট নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করত, সেনাবাহিনী প্রাচীর ধরে দ্রুত স্থানান্তর করা যেত। সংকেত ব্যবস্থা ছিল বিশ্বের অন্যতম উন্নত ব্যবস্থা। আচ্ছা, ওয়াল থাকলে শত্রুরা কি ঢুকতে পারত? হ্যাঁ, পারত, কারণ প্রাচীর সর্বত্র একই রকম শক্তিশালী ছিল না। পাহাড়ি এলাকা, নদী, বন, বহু জায়গায় ফাঁক ছিল। ঘুষ, বিশ্বাসঘাতকতা, রাজনৈতিক দুর্বলতা এগুলো বেশি বিপজ্জনক ছিল। আসলে ওয়াল কখন কার্যকর প্রমাণিত হয়েছিল তাহলে? আসলে মিং রাজবংশের প্রথম কয়েক শতক ওয়াল খুবই কার্যকর ছিল। মঙ্গলরা চেষ্টা করলেও বিশাল সীমান্তে শক্ত প্রতিরক্ষা ভেদ করতে পারেনি। চীনের উত্তর সীমান্ত তুলনামূলক নিরাপদ ছিল, কিন্তু ইতিহাসের নির্মম সত্য হল বাহ্যিক শক্তি নয়, অভ্যন্তরীণ দুর্নীতি ও রাজনৈতিক ভাঙ্গনেই গ্রেট ওয়াল ভেঙে পড়ে। চীনের গ্রেট ওয়াল যা রক্ষা করতে পারেনি চীন সাম্রাজ্যকেও। এই অনুসন্ধানমূলক বক্তব্যের প্রথম পর্ব শেষ হলো। দ্বিতীয় পর্ব পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে।